তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের দাদাভাই কলা গাছ কেটেছে। তো আমি ওকে বললাম আমাকে একটু থোর বার করে দাও, আমি থোর খেতে খুবই পছন্দ করি। তো ও বলছে ঠিক আছে দাঁড়াও বার করে দিচ্ছি। তো ও ততক্ষণ থোরটা বার করুক কলার গাছ থেকে, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। তো তোমাদের অনেক দিনের প্রশ্ন, অনেকের প্রশ্ন মনে, যে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি নিয়ে। তো বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তাই বলে কি আমার বরকে যা কিছু তোমরা বলবে আমি কি মেনে নেব? তোমরাই বলো তো বন্ধুরা। তো একজন একটা নোংরা কমেন্ট করেছে আমার বরকে নিয়ে। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আমি বিষয়টা মেনে নিতে পারছি না, তাই আজকে ওই নিয়ে আলোচনা করতে চলে এলাম। তো দেখো বন্ধুরা, তোমরা যারা কমেন্টটা করছো তারাও তো নিশ্চয়ই কারোর স্বামী, তোমরাও তো নিশ্চয়ই কারোর বাড়ির জামাই। তো তোমাদেরকে যদি কোনো খারাপ কথা বলা হয়, তোমরা কি কখনো মেনে নিতে পারবে যে তোমাদের স্বামীকে এইভাবে কেউ কিছু বলছে, বা তোমাদের মানে জামাইকে বা যা কিছু হোক কেউ কিছু বলছে? তাহলে আমি কিভাবে মেনে নেব বলো বন্ধুরা? তোমরাই বলো, তাহলে কি খারাপ লাগে না? তোমাদের ভিডিও ভালো লাগবে না, তোমরা দেখবে না, তা বলে আমার হাজব্যান্ডকে তোমরা যা কিছু বলবে আমি মেনে নিতে পারবো না। আমার হাজব্যান্ডটা কি লোভী? তো তোমরা যদি সেটাই বলে থাকো, আমি মাঝে মাঝে ভাবি 5 মিনিটের ভিডিওতে তোমরা সবকিছু কিভাবে বুঝে যাও। তার নাম বলছি না যে এই কমেন্টটা করেছে, কিন্তু সে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে। তো তুমি যদি সেটাই বলো, তো তুমি কি জানো যে কদিন আগেই আমার হাজব্যান্ড একটা জমি কিনেছে? আমার ভিডিওতে সেটা ছাড়া আছে, গিয়ে সেটা দেখে নেবে। আমাদের ভালো না লাগলে তোমরা ভিডিও নাও দেখতে পারো, কিন্তু তোমরা প্লিজ খারাপ কমেন্ট করে কমেন্ট বক্স ভর্তি করে দিও না। ও আরও একটা কথা, আমার মামা মামি ভিডিও করে বলে আমরা ভিডিও করতে পারবো না, এটা কোথায় লেখা আছে বলো তো? তারা যেমনই ভিডিও করুক না কেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে ছাড়ো, ওইসব কথা নয়, বাদই দিলাম। কিন্তু আরও একটা কথা, আরও একটা নোংরা কমেন্ট একজন করেছে, যে আমার হাজব্যান্ডকে নিয়ে বলেছে সেই করেছে। কমেন্টটা আমি বলছি না, কারণ নোংরা কথা বা নোংরা ভাষা আমার মুখ থেকে বেরোতে একটু বাধে। তো তোমরা নিজেরাই গিয়ে চেক করে নেবে কমেন্টটা। আর হ্যাঁ, সে আমাকে শিখিয়ে দিচ্ছে আমাকে কিভাবে ভিডিও করতে হবে। এই রকম ভিডিও করলে নাকি আমার চ্যানেলে ভিউয়ার্স হবে না, তাই উনি আমাকে বলে দিচ্ছে যে অন্যদের মতো ওই রকম ভিডিও করো, তাহলে তোমার চ্যানেলে ভিউয়ার্স হবে। তো বন্ধুরা, তোমরাই বলো এই কথাগুলো কি ঠিক? উনি শুধু এরম সিম্পল কথা দিয়ে বলেনি, ওনার কমেন্টটা তোমরা গিয়ে পড়ে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আরও অনেকেই অনেক কিছু বলছো, তোরাও মামা মামিদের মতো শুরু করে দিলি। আমাদের ভিডিও দেখে কি তোমাদের মনে হয় যে আমরা মামা মামিদের মতো ভিডিও করছি? দেখো, ভিডিওটা হলো নিজস্ব একটা ব্যাপার, যে যেরকমভাবে ভিডিও করছে করুক, আর আমি যেভাবে ভিডিও করছি সেটা আমার ব্যাপার। দেখো আমি কিভাবে করছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারো যে আমাদের ভিডিওগুলো একদম সিম্পল। এবার তোমাদের যদি ভালো না লাগে সেখানে আমার কিছু করার নেই, তা বলে আমি অন্যদের মতো ভিডিও করব এই ডিসিশনটা আমি নিতে পারবো না, সরি। তো বন্ধুরা, তোমরা আমার কথাগুলো একটু ভালো করে বুঝে দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমার কথাগুলো দিয়ে যদি কারোর মনে কোনো খারাপ বা দুঃখ দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো ওইসব কথা ছাড়ো, অনেক কিছুই আমি বলে ফেললাম, বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হয়েছি, কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে বা আমাকে নিয়ে যদি কেউ কিছু নোংরা কথা বললো, আমার সেটা সহ্য হলো না, তাই আমি বললাম। তো যাই হোক, থাক ওইসব কথা আর বলছি না। এখানে দেখো তোমাদের দাদাভাই থোরটা ভালো করে বের করে নিয়েছে কলার গাছ থেকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভুলে যেও না যে তোমরা কে কে থোর খাও বা থোর খেতে পছন্দ করো আমার মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমিও থোর খেতে ভালোবাসি। তো থোর খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বন্ধুরা। যাদের শরীরে রক্ত নেই তাদের কিন্তু রক্ত হতে এই থোর খুব সাহায্য করে। আর যাদের প্রেশারের প্রবলেম আছে, হাই প্রেশার, তারাও যদি থোরের রস করে খায়, থোরের রসটা, তাহলে কিন্তু প্রেশার কন্ট্রোলে থাকে। তো বন্ধুরা, এই সব শুনেও কিন্তু অনেকে কমেন্ট করো না যে আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি। না না বন্ধুরা, আমি যেটুকু জানি সেইটুকুই বললাম। যদি তোমাদের এই সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই করো, তাহলে ফলাফল বুঝতে পারবে। ও আরও একটা কথা তোমাদেরকে বলতে আমি ভুলেই যাচ্ছি। তো এত কথা তো বললাম, কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে এমন অনেকজন আছে যারা আমাদের ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করছো ভিডিও বানানোর জন্য। তাদেরকে এই অজয় পাপিয়ার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমাদের পাশে থেকেও আমাদেরকে সাপোর্ট করো।
আর হ্যাঁ বন্ধুরা, যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখছো, সে যদি এই চ্যানেলের বন্ধু না হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের বন্ধু হয়ে যাও বন্ধুরা, আমাদেরকে একটু সাপোর্ট করো। তো দেখো এখানে তোমাদের দাদা ভাই কলার যে বাদবাকি যে ফেলে দেওয়ার অংশগুলো সেগুলো ফেলতে নিয়ে যাচ্ছে। ওই দেখো ওই দূরে ওইখানে ফেলতে নিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এতটাই পরিশ্রমী, আমি নিজের বর বলে বলছি না বন্ধুরা। কাজ থেকে সবে এসেছে, এখন বাজে প্রায় সন্ধে 6টা। ওই সময় কাজ থেকে আসে আর এসেই বলছে চলো কলার কাঠিটা পেরে নিয়ে আসি, অনেক দিন ধরেই পেকে গেছে আর বাদুড়ে খেয়ে নিচ্ছে। প্রায় 1 ছড়া কলা বাদুড়ে খেয়ে নিয়েছে। তো এখন যাই হোক ওই সব কথা থাক। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই দেখো তোমাদের দাদাভাই এখন কলার যে বাতিল অংশগুলো সেগুলো ফেলে দিতে নিয়ে যাচ্ছে। আর তোমাদের কার কার এইরকম ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো বন্ধুরা এখন তোমাদের দাদাভাই আবার স্নান পান করবে, ফ্রেশ হবে, কারণ এতক্ষণ ধরে এইসব করছিল। আর আমি এখানে দেখো ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছি একটু ঝাঁট দিয়ে দেবো বলে, কারণ এখানে কলার যে গাছের সব অংশগুলো দেখো পড়ে পড়ে রাস্তাটা নোংরা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আমি ঝাঁট দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই বলছিল আমিই করে দিচ্ছি, কিন্তু না বন্ধুরা, আমার পক্ষে বরকে দিয়ে সব কিছু করানো সম্ভব নয়। তাই জন্য আমি বললাম না থাক, এই কাজটা অন্তত আমাকেই করতে দাও। তাই জন্য আমি ঝাঁটা নিয়ে ভালো করে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি। আর আমারও কিন্তু বাড়ির এইসব কাজ করতে খুব ভালো লাগে বন্ধুরা, কারণ এইসব নিয়েই তো সংসার, এগুলো না করলে সংসার কি হয় তোমরা কি বলো বন্ধুরা। এই দেখো ভালো করে আমি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।